সম্মানিত বাফলা এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে। আমি শাহ আলম, বাফলার বর্তমান জেনারেল সেক্রেটারি। এই কিছুদিন আগে আমি আপনাদের সামনে একটি ভিডিও ইন্টারভিউতে এসেছিলাম। ইন্টারভিউ নিয়েছিলেন জনাব মাসরুর হুদা তার BCNN-এর তরফ থেকে, এবং সেই ভিডিও ইন্টারভিউটি ছিল মূলত বাফলার কনস্টিটিউশনের সেকেন্ড অ্যামেন্ডমেন্টকে নিয়ে। আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আবার আপনাদের সামনে আসবো, কিন্তু আসতে হলো। আপনারা নিশ্চয় দেখেছেন বাফলার অন্যতম সদস্য সংগঠন বাভোয়ার প্রেসিডেন্ট জনাব কর্নেল ওমর হুদা একটি ভিডিও ইন্টারভিউতে এসেছেন জনাব মাসরুর হুদার BCNN-এ, এবং তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে অবশ্য আমার মতোই বাফলার কনস্টিটিউশনের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন বাফলা কনস্টিটিউশনের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট একটি বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে, যেটা গত বছরের ফার্স্ট অ্যামেন্ডমেন্টে এত আলোচনা হয়নি, বা কনস্টিটিউশন যখন প্রথম হয় তখনও এত আলোচিত হয়নি। তো কী কারণে হচ্ছে এটি আজকে পর্যালোচনা করা যাক। আমি অবশ্য আপনাদেরকে বলে রাখি, কর্নেল ওমর হুদাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করে থাকি। শুধুমাত্র একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে না, আমি তাকে দেখে একজন বিভিন্ন বিষয়ে প্রগাঢ় জ্ঞানের অধিকারী এবং একজন স্বশিক্ষিত ব্যক্তি। আমিও তার মতো নিজেকে স্বশিক্ষিত দেখতে চাই, এবং জানি না কতখানি আমি আগাতে পারবো। সম্মানিত বাফলার নেতৃবর্গ, আপনারা নিশ্চয় জানেন বর্তমান সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশনের একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি প্রথমে গঠিত হয়েছিল 5 সদস্য নিয়ে, এবং বিগত বাফলার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এবং অরিজিনাল কনস্টিটিউশনের জন্য একটি করে কমিটি ছিল, এবং প্রত্যেক কমিটিতে 5 জন করে সদস্য ছিলেন। এবার এই 5 জন সদস্য দিয়ে প্রথমে যখন গঠিত হয়, তাতে কর্নেল ওমর হুদা, জনাব মাজেদ সিদ্দিকী, মেজর সাহেব কুতুবী সহ আর অনেকে ঘোর আপত্তি তুলেছেন। এই আপত্তির কারণটা স্পষ্ট না। তারা হয়তো চেয়েছিলেন, হয়তো এমন হতে পারে কর্নেল ওমর হুদা বিগত 2 কমিটিতে ছিলেন, কিন্তু এই কমিটিতে তার নাম দেখা যায়নি, এজন্য তিনি হয়তো ক্ষুব্ধ হয়েছিলেন। সে যাই হোক, পরে সদস্য সংখ্যা উন্নীত করা হয় 10, এবং তারপরে 10 থেকে 13-তে উন্নীত করা হয়। এই 13 জনের সকলের নাম আপনারা জানেন, আমি আর নতুন করে সেই নামগুলি বলতে চাচ্ছি না। তবে আমাকে উল্লেখ করতেই হচ্ছে, কর্নেল ওমর হুদা, মেজর সাহেব কুতুবী এবং মিস্টার মাজেদ সিদ্দিকী, তারা 3 জন কখনো এই কনস্টিটিউশনের ব্যাপারে তাদের সমর্থন জানাননি। শুধু তাই না, কর্নেল ওমর হুদা এবং মেজর সাহেব কুতুবী মেম্বার হওয়া সত্ত্বেও তারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কোনো কমিটিতে, কোনো মিটিংয়ে কখনো আসেননি। এই পার্টিসিপেশন না থাকার কারণটা আমার কাছে রহস্যজনক, কারণ আমি এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কোঅর্ডিনেটরের দায়িত্ব পেয়েছি বাফলার ইসি মেম্বারদের কাছ থেকে, এবং সে দায়িত্ব আমি শুধু মাথা পেতে নিয়েছি তাই না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যাতে বাফলার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটি একটি সুচারুরূপে চালিত হয়, এবং এটি জেনারেল অ্যাসেম্বলি মিটিংয়ে সবার সামনে পেশ করা হয় যথাযথভাবে, এবং শুধু তাই না, এটি যেন বাফলার জন্য সর্বাঙ্গীন মঙ্গলজনক হয়। সম্মানিত বাফলার নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কর্নেল ওমর হুদা তিনি মন্তব্য করেছেন যে গত ফার্স্ট অ্যামেন্ডমেন্টে তাদের কমিটি 7 মাস লাগিয়েছিলেন। এটার অর্থ কি আমি এভাবে নেব যে যেহেতু তারা 7 মাস লাগিয়েছিলেন, কাজে আমাদেরকে 8 মাস, 9 মাস, 10 মাস লাগাতে হবে, অযথা সময় নষ্ট করতে হবে, নাকি আমরা এটি দ্রুত গতিতে শেষ করে বাফলার বিভিন্ন প্রোগ্রাম ইনক্লুডিং বাংলাদেশ ডে প্যারেডের দিকে মনোনিবেশ করতে পারবো? বিগত বছরে দেখেছি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে প্রচুর সময় নষ্ট হয়েছে, 7টি মাস দীর্ঘ সময়, যার ফলে প্যারেডের সময়টা ঘনিয়ে এসেছে, এবং প্যারেড নিয়ে বাফলার বিগত ক্যাবিনেট অত্যন্ত দুর্ভাবনা থেকেছেন, এবং তাদেরকে অত্যন্ত চাপের মধ্যে থাকতে হয়েছে। আমরা কেন অযথা এটি দেরি করব, এটি আমার বোধগম্য নয়। অনেকেই আমাদেরকে বলতে পারেন যে আপনারা ভালো করে দেখুন, ভালো করে অ্যামেন্ডমেন্টের কাজটি করুন। তার মানে এই না যে আমরা অযথা দেরি করব। আমরা ইউনাইটেড স্টেটসে বসবাস করি, এ দেশে সব কিছু হাইলি কম্পিটিটিভ, সব কিছুই অতি প্রতিযোগিতামূলক। এই বিশ্বে আমরা যখন বাস করি, তখন আমাদের কি ধীর গতিতে চলো, এই বাংলাদেশে প্রশাসনিক যে দুর্বলতা এবং ধীরগতি, আমরা কি সেভাবে এগিয়ে যাব, নাকি আমরা আমাদের যারা প্রবীণ তাদের মতো ধীর গতিতে আগাবো, নাকি আমরা তরুণদের মতো দ্রুত গতিতে আগাবো? এটি আমি আপনাদের বিবেচনার জন্য আপনাদের সামনে পেশ করলাম। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে
কনস্টিটিউশনের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বাফলার জন্য প্রয়োজন, এবং প্রয়োজনটা উপলব্ধি না করে বা না করার চেষ্টা করে যখন কর্নেল হুদা এবং তার সাথে সমধর্মী যারা অযথায় এটাকে বাধা সৃষ্টি করছেন এবং প্রকাশ্যে শপথ করছেন, আসুন সবাই আমরা এটাকে প্রতিহত করি, এই কনস্টিটিউশন এটাকে খারাপ জিনিস, এটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি আমি বলবো না যে অ্যামেন্ডমেন্ট কমিটির বিজ্ঞ সদস্য সবাইকে এখানে ছোট করে দেখা হচ্ছে, তাদের যে বিজ্ঞতা, তাদের যে অভিজ্ঞতা, তাদের দূরদর্শিতাকে ছোট করে দেখা হচ্ছে, তাই নয় কি? কর্নেল হুদা এবং মেজর সাইফ কুতুবী কোনো অ্যামেন্ডমেন্ট কমিটির এই মিটিংয়ে অংশ নেননি, কিন্তু তারা জোরই বলে যাচ্ছেন, বেশ জোর গলায় বলে যাচ্ছেন যে এটার মধ্যে সব কিছুই বাফলার জন্য খারাপ, বাফলার সংগঠনের জন্য খারাপ, বাফলার ভবিষ্যতের জন্য খারাপ। তিনি আরও উপদেশ দিয়েছেন যে বাফলার এই কনস্টিটিউশনে একটি হীন উদ্দেশ্যে, নিচু উদ্দেশ্যে বিভিন্ন সংগঠনকে টার্গেট করে তিনি বলেছেন যে বাফলা বর্তমান ক্যাবিনেট তাদের বাফলার উপরে চিরস্থায়ী নিরঙ্কুশ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করে আসছে। তারা সব জায়গাতে গন্ধ পাচ্ছেন, ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন। আমি এটা বুঝতে পারি না যে ষড়যন্ত্রের মধ্যে তারা অংশ নিচ্ছেন না বলেই কি ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন? সম্মানিত বাফলার নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জনাব কর্নেল হুদা তিনি বলেছেন বাফলার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি যে যা করবে তা হলো কনস্টিটিউশনের বিভিন্ন প্রস্তাবনাকে গোছাবে, মিলিয়ে দেখবে যে বাফলা কনস্টিটিউশনের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, বাফলার সাথে সঙ্গতিপূর্ণ কিনা, বাফলার মেম্বাররা কিভাবে দেখেন, তারপরে সেটা গুছিয়ে এটা ড্রাফট আকারে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টটি জেনারেল অ্যাসেম্বলির সামনে পেশ করা হবে। আপনারা কি তাই দেখতে পাননি যে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি হুবহু তাই করেছে, যে কনস্টিটিউশনের বিভিন্ন প্রস্তাবনীগুলি তারা বিভিন্ন অ্যামেন্ডমেন্ট কমিটির মিটিংয়ে আলোচনা করেছে, যাচাই বাছাই করেছে এবং সব করা কাজ শেষ করে এটি কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টে ফাইনাল ড্রাফটে রূপান্তরিত করেছে এবং প্রেসিডেন্টের অনুমোদন সাপেক্ষে এটি আগামী 31শে অক্টোবর জেনারেল অ্যাসেম্বলি মিটিংয়ে পেশ করা হবে। জেনারেল অ্যাসেম্বলি মেম্বারদের অবগতি, তাদের আলোচনা এবং তাদের ভোট দিয়ে এটাকে র্যাটিফাই করার জন্য। এখানে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আমার কাছে কখনো মনে হয়নি যে এই অ্যামেন্ডমেন্ট যেভাবে কেউ কেউ দেখতে পাচ্ছেন যে এটি বাফলাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, বাফলার উপরে কিছু ব্যক্তি নিরঙ্কুশ কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্য, বা বাফলার দুর্বল সংগঠন, যে সমস্ত সংগঠনের নেতৃবর্গের কণ্ঠ অত্যন্ত সবল যদিও, তাদেরকে নানাভাবে হেনস্থা করার জন্য এই সমস্ত বিভিন্ন ষড়যন্ত্র তারা গন্ধ পাচ্ছেন। আপনারা এই বিবেচনা করে দেখুন এগুলি কোনোটাই সত্যি কিনা। আপনারা বিবেচনা করে দেখুন বাফলার বিগত যে প্যারেডগুলিতে যে সমস্ত সবল সংগঠন অংশ নিয়েছেন তাদের নেতৃবর্গের কণ্ঠ যদিও দুর্বল, পাশাপাশি দেখুন যে সমস্ত দুর্বল সংগঠন অংশ নেয়নি তাদের সবল কণ্ঠের অধিকারী নেতৃবর্গ, তারাই কি আজকে শুধুমাত্র একটি ফেয়ারে, তাদের সেই ফেয়ার যে তারা জানেন তারা দুর্বল, তাদের বাফলাতে সবলভাবে পার্টিসিপেশনের কোনো রেকর্ড নেই এবং এই জন্য তারা এটাকে ব্লক করার জন্য, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য সংগ্রামের ডাক দিয়েছেন। আজকে যখন দেখতে পাচ্ছি দুর্বল এই কতগুলি সংগঠন আতঙ্কিত হয়ে যখন বাফলা থেকে নানা অজুহাতে বের হয়ে যে চতুর্দিকে বিভিন্ন রকম নয়েজ করে বেড়াচ্ছেন, বলছে বাফলাকে ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, নতুন একটি প্যারেড করব, প্যারালাল বাফলাকে করব, রিফর্ম করব, বাফলা ভিতর থেকে তারা না করে বাফলা বাইরে যে তারা প্রবল গোলযোগ করে বেড়াচ্ছেন। অথচ কর্নেল ওমর হুদা একজন বিজ্ঞ ব্যক্তি যাকে আমি শ্রদ্ধা করি অত্যন্ত, আপনারা সবাই শ্রদ্ধা করেন, তিনি তাদেরকে বাফলার ভিতরে ফিরিয়ে নিয়ে আসার জন্য কোনো চেষ্টা করছেন না, তাদেরকে বলছেন না, বরং তাদেরকে সমর্থন করছেন যে আপনারা বাফলার আগামী যে মিটিংয়ে আসুন এবং যে মিটিংয়ে এসে কনস্টিটিউশনকে প্রতিহত করুন, ভোট দিয়ে সেটাকে ধ্বংস করে দিন। এটা কোন ধরনের আচরণ? এটা কি বর্ষিয়ান ব্যক্তি হিসাবে কর্নেল ওমর হুদার কাছে আমার এবং আপনাদের সবার একটি প্রত্যাশা হওয়ার কথা নয় যে তিনি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে? তা তো ঘটেনি। সম্মানিত বাফলার ইসি নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, আমরা শুনতে পেয়েছি কর্নেল হুদার কাছে যে বাফলার ইলেকশন একটি বুদ্ধিমানের কাজ নয়, কেননা ইলেকশন বাফলাকে ভেঙে দেবে। আমরা বাস করি মার্কিন যুক্তরাষ্ট্রে। এই যে যুক্তরাষ্ট্র শুধু গণতন্ত্রের জন্য লিডিং তাই নয়, সারা বিশ্বে বিভিন্ন দেশে গণতন্ত্র চর্চার জন্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট উৎসাহ দিয়ে থাকে। বাংলাদেশেও তাই গণতন্ত্রের চর্চা করতে সব সময় বর্তমান সরকারকে উৎসাহ দিয়ে আসছেন ইউএস গভর্নমেন্ট।
আমরা সেই দেশে বাস করি, সেই দেশের নাগরিক হয়ে যখন আমরা বলি যে বাফলাতে ইলেকশন হলে, গণতন্ত্রের চর্চা হলে বাফলা ভেঙে যাবে, এবং এই কথা বারবার একজন বিজ্ঞ এবং বর্ষীয়ান ব্যক্তির কাছে শুনতে পাই, তখন দুঃখের কোনো সীমা পরিসীমা থাকে না। তার কাছ থেকে আমরা জানতে পারবো, আমরা শুনতে পাবো যে আমাদের সন্তানেরা, আমাদের দ্বিতীয় প্রজন্ম শুনবে যে তাদের বাবারা, তাদের প্যারেন্টসরা আমেরিকান কনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধাশীল, এবং শুধু তাই না, তারা কনস্টিটিউশনকে চর্চা করে থাকেন। অথচ মনে হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর সাবেক অফিসার জনাব কর্নেল হুদা, তিনি আর্মি স্টাইলে ডিক্টেটরশিপকে তিনি অ্যাডভোকেট করছেন বাফলার জন্য। এটি একটি অত্যন্ত দুঃখজনক মন্তব্য তিনি করেছেন। আমি এর সাথে সম্পূর্ণভাবে অসম্মত। সম্মানিত বাফলার এসি নেতৃবৃন্দ এবং একই সাথে বাফলার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা নিশ্চয়ই আমাকে লক্ষ্য করেছেন। আমাকে যখনই আপনারা দায়িত্বে নিয়োজিত করেছেন, আমার জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত করে, এবং একই সাথে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি কোঅর্ডিনেটর হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি কিন্তু দায়িত্ব মাথা পেতে নিয়েছি, শপথ নিয়েছি, আমি আমার দায়িত্ব পালন করে যাব। আমি কখনো মনে করি না বাফলা আমার একার, বাফলা আমাদের সবার, আমি বিশ্বাস করি। আমি কখনো মনে করি না বাফলা কনস্টিটিউশন আমার জন্য, আমার নিজের স্বার্থে, আমি বিশ্বাস করি সবার জন্য। আমি বিশ্বাস করি বাফলা কনস্টিটিউশনের জন্য আপনারা যারা সময় দিয়েছেন, অ্যামেন্ডমেন্ট কমিটির তিনটি মিটিংয়ে আপনারা মূল্যবান সময় দিয়েছেন, নিজেদের ব্যক্তিগত কাজ রেখে, পরিবারকে একপাশে রেখে, আমি তাদেরকে আমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমার কোনো ভাষা নেই। তারপরও আমি যদি অনুরোধ করি সবাইকে, অ্যামেন্ডমেন্ট কমিটির সম্মানিত সদস্য যা, তাদেরকে যদি আমি অনুরোধ করি যে আপনারা আসুন, যেহেতু বিভিন্ন বিষয়ে অভিযোগ এসেছে এবং বাফলার অ্যামেন্ডমেন্টকে ধ্বংস করে দেওয়ার জন্য আহ্বান এসেছে, আমরা চলুন যে সমস্ত বিষয়ে অভিযোগ রয়েছে সেগুলোকে রিভিজিট করি। আমরা একটি অ্যামেন্ডমেন্ট কমিটি চতুর্থ মিটিং ডাকি, এবং সেখানে আমরা যে সমস্ত বিষয়, সেন্সিটিভ বিষয়, যেমন বাফলার প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্টের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কলেজ থেকে গ্রাজুয়েট হওয়া, যে কোনো কলেজ থেকে, বা বাফলার প্যারেডে অংশ নেওয়ার জন্য বিভিন্ন রকম রেস্ট্রিকশন, অথবা বাফলার অ্যাসোসিয়েট মেম্বার বিভিন্ন এবং অন্যান্য মেম্বারশিপের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করা, বাফলার ফাউন্ডার হিসেবে ডক্টর মাহবুব খানকে সম্মানিত করা ইত্যাদি, যে সমস্ত বিষয় সমস্যা দেখা দিচ্ছে, চলুন আমরা এটাকে রিভিজিট করি এবং আমাদের আলোচনা সাপেক্ষে এই সমস্ত বিতর্কিত যে সমস্ত বিষয় সেগুলি আমরা রিফ্রেশ করি, নতুন করে আপনার ড্রাফটটাকে নতুন ফর্মে আমরা জেনারেল অ্যাসেম্বলির সামনে উপস্থাপনা করি। আমি জানি আপনাদের কষ্ট হবে, আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে, কিন্তু আপনি যদি অনুগ্রহপূর্বক আসেন তাহলে আমি একটি চতুর্থ মিটিংয়ের আয়োজন করি আগামী 29শে অক্টোবর শনিবার বাংলা বার্তায় সন্ধ্যা 7টার সময়। আগামী 29শে অক্টোবর শনিবার সন্ধ্যা 7টার সময় বাংলা বার্তা অফিসে। তাহলে আমরা আশা করি এই সমস্ত দাবির পরিপ্রেক্ষিতে কিছুটা আমরা কাজ করতে পারব। আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম আপনাদের মূল্যবান সময়, আর আমি বিরক্ত উৎপাদন করতে চাচ্ছি না। এখন এই মুহূর্তে বিদায় নেই। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। খুদা হাফেজ।